কিছুক্ষণ আগে আমাদের তিনটি সংগঠন সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা খেত মজুর ইউনিয়ন এবং ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের মহকুমা কমিটির যৌথ উদ্যোগে আমরা 17 দফা দাবি সনদের ভিত্তিতে আমরা মহকুমা শাসকের নিকট কিছুক্ষণ আগে মিলিত হই। মূলত বিষয় হচ্ছে যে আমাদের মহকুমা এলাকায় গত প্রায় 3 থেকে 3.5 মাস যাবৎ সমগ্র এই মহকুমায় মানুষ খুব বিভিন্ন সমস্যা জর্জরিত। তার মধ্যে সবচেয়ে বেশি সেচ, পানীয় জল এবং বিশেষ করে সার, কীটনাশক ওষুধ এবং রেগার কাজ, এই বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা 17 দফা দাবি সনদ করেছি। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করেছি আমাদের এই বিলোনিয়া মহকুমায় গত নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমরা দেখেছি আমাদের মহকুমাতে প্রায় 1200 পরিবার নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দাবি করেছি যাতে সরকারি সিদ্ধান্ত অনুসারে যাতে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। পানীয় জল প্রশ্ন আপনারা দেখেছেন সবচেয়ে হাহাকার। ইতিমধ্যে মহকুমায় প্রায় 5-7টা জায়গাতে স্থানীয় মানুষ রাস্তা রোকো করছে পানীয় জলের জন্য। আজকে ভীষণ সংকটাপন্ন, যেভাবে গরম আজকে খরা সেখানের মধ্যে চলছে। তৃতীয় হলো সেচ। আমাদের বিলোনিয়া মহকুমা 80% LAWI, ডাইভার্সিটি স্কিম এবং বিভিন্ন স্কিমগুলি প্রায় অকেজো, যার ফলে গত বছরও বিলোনিয়া মহকুমায় 3000 একর জমি তারা চাষ করতে পারেনি কৃষকেরা। এবারও বড় চাষ সেভাবে করতে পারেনি। এখনও মানুষ আমন্দানের জন্য যে জ্বালা বিছানো যে কথা, এইটা এখনও সেভাবে জ্বালা ফালাইতে সেখানের মধ্যে পারেনি। এই বিষয়গুলো নিয়ে মহকুমার শাসক বলেছেন যে এটা স্বীকার করেছেন, দাবিগুলি যুক্তিযুক্ত এবং উনি বিভিন্ন দপ্তর ওয়াইজ এই চিঠিগুলি পাঠাবেন যাতে অবিলম্বে যাতে একটা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং মানুষের সমস্যাগুলি সমাধান করা হয়।